নমস্কার বন্ধুরা, শিল্পা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো পেঁয়াজ পাতার রেসিপি। খুব সহজ আর একটি সাধারণ রান্না, তবে খেতে দুর্দান্ত হয়। তাহলে চলো দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো আলু নিয়েছি। আলুটা তেলের মধ্যে এবার ভালোভাবে ভেজে নেব। আলুটা আমি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো এই দেখো, এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি একটা থালায় তুলে নিচ্ছি। দেখো, আলুগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে আমি কেটে রাখা বেগুন দিয়ে দেব। বেগুনটাও আমি লম্বা লম্বা করে কেটেছি। এর উপর দেবো একটু নুন আর দেব হলুদ। বেগুনটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো, আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটাও তুলে নেব। আবারও কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল। দিয়ে দিলাম কালো জিরে। আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা টমেটো। এখানে আমি দিয়ে দিলাম একটু নুন। এবার পেঁয়াজ আর টমেটোটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো, এখানে পেঁয়াজ আর টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। টমেটোটা গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা। আবারও সব ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে দিচ্ছি সামান্য জল। এবার এর মধ্যে আমি সব গুঁড়া মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম অল্প নুন, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিলাম জিরে গুঁড়ো। এবার আমি মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলা দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা ভেজে নিচ্ছি। তো দেখো, এখানে আমার মশলা ভাজা হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলিগুলো মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু গলে গলে গেলে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুনটাও দিয়ে দিচ্ছি।
সবগুলো একসাথে মশলার সাথে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। 5 মিনিট আমি এটা এভাবেই রান্না করব। তো দেখো মশলাটা ভালোভাবে একদম মিশে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এবার এটা আমি ঢাকা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসছি 15 মিনিট পর। তো দেখো এখানে আমার সব কিছুই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার এখানে রান্না কমপ্লিট। এটা এবার আমি নামিয়ে নেব। তো চলো গ্যাস অফ করে এটা আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো আমি একটা থালায় এটা নামিয়ে নিলাম। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রান্না পাওয়ার জন্য।